কোরআনে কারীমের বিভিন্ন আয়াতকে, আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা, রিংটোন হিসাবে ব্যবহার করা, এটা কতটুকু জায়েজ? তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ে কেরাম এ ব্যাপারে, প্রায় সকল, হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায়ে কেরামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয়, জায়েজ নয়। কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কি নয়, জায়েজ নয়। এমন কি কোন দোয়া আছে না, অনেক দোয়া কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এগুলোকেও রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। আজানকেও রিংটোন হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। কোন ইসলামী সঙ্গীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে, অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোরআনে কারীমের আয়াত, এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এর কয়েকটা কারণ আছে। নাম্বার এক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ। কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই? এটা পাঠ করে সওয়াব অর্জন করা, এটার চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা, এজন্য কোরআন আসছে কি আসে নাই? আপনি কোরআনকে রিংটোন হিসেবে ব্যবহার করছেন, এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন, কোরআনকে ইউজ করছেন। কোরআন এই জন্য আসে নাই দুনিয়াতে, কথা বুঝে আসছে? তো যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে, দুনিয়াবি একটি কাজে ব্যবহার করা হলো, যেটি এক ধরনের কোরআনের কি করা, অপমান করা। দ্বিতীয়ত হলো যে এটা হলো সরাসরি কোরআনকে এক ধরনের অবমাননা। কিরকম অবমাননা? যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন, ব্যবহার করলেন। কোরআনে কারীমের আয়াত লেখা আছে, সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান, সেটা যদি কিছু রাখেন, সেটা যদি আপনার কোরআনের কি হয়, অপমান হয়, যে এই সাধারণ কাজে আপনি এখানে কোরআন এটাকে ব্যবহার করছেন, কোরআনে কারীমের আয়াত লিখিত পৃষ্ঠাকে, কাগজকে, তাহলে একইভাবে কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা, সেজন্য এটা জায়েজ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজর 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়ার প্রমাণ। বিধায় আমাদেরকে কোন অবস্থাতেই এই কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি হবে না ভাই, জায়েজ হবে না। অনেকেই এক্ষেত্রে একটা যুক্তি দেখান। যুক্তি হলো এই যে আমি রিংটোন হিসাবে যেগুলো ব্যবহার করছি, হয়তো কোনো গান বাজনা, কোনো বাদ্য বাজনা যেগুলো হারাম, তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম, তাতে অসুবিধা কি? তো এটাতে অসুবিধা অনেক। একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের, দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান। কোরআনের আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের, এটাকে রিংটোন হিসাবে, রিংটোনের মতো একটা সাধারণ দুনিয়াবি কাজে, নিজের সুবিধার কাজে এটাকে ব্যবহার করা আল্লাহর কালামকে, এটা একই ধরনের অসম্মান। এর পাশাপাশি এই কোরআনে কারীম রিংটোন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয়, তাহলে তার অর্থের ভিতরে কি হয়, পরিবর্তন হয় কি হয় না? কথার কথা লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীমের আয়াত। আপনি এই আয়াতটা কথার কথা রিংটোন হিসাবে রাখলেন, অথবা যে কোনো আয়াত রাখলেন, তো যার কাছে ফোন দিচ্ছেন রিংটোন হিসাবে, আপনার কি, আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা, তো সেখানে রিংটোন হিসাবে বাজছে ওইটা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মোবাইলে। তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন, রিসিভ করলেন। আপনি রিসিভ করার সময় তার দেখে রিসিভ করবেন না যে কত দূর এসে পৌঁছাইছে, তখন অর্থের ভিতরে পরিবর্তন হবে কি হবে না, এই আশঙ্কা থেকে যায়। বিধায় কোরআনে কারীমকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এ ব্যাপারে সারা পৃথিবীর উলামায়ে কেরাম প্রায় একমত, এটা কোরআনের অপমান, এটা কোরআনের অসম্মান। কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম নিজস্ব একটা দুনিয়াবি তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অথচ এর বিকল্প বহু আছে। আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন। কোরআনে কারীমের আয়াতকে অ্যালার্ম হিসাবে ব্যবহার করা যাবে কিনা? মোবাইলে যে আমরা অ্যালার্ম হিসাবে যে ব্যবহার করি, অ্যালার্ম টোন হিসাবে কোরআনে কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে কি যাবে না? উত্তর হলো ওই একই কথা। অর্থাৎ রিংটোন যেরকম
রিংটোন হিসাবে যেরকম কোরআন কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে না, অ্যালার্ম টোন হিসাবেও কোরআন কারীমের আয়াতকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা কোরআনের অপমান, এটা কোরআনকে অপাত্রে ব্যবহার করা, এটা কোরআনকে অসম্মান করা, এটা কোরআনের অর্থ পরিবর্তন বা অজাগাতে আপনার বন্ধ করা, এই নানান সমস্যা এবং শঙ্কা তৈরি করে। বিধায় এটাও কি নাই, জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো কোরআনের এটা অসম্মান হয়, এবং এই অসম্মানের ব্যাপারে সারা দুনিয়ার উলামা ইকরাম প্রায় একমত। বিধায় এটা আমাদের করা উচিত নয়। অনেকেই আছেন যারা কোরআনে কারীম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন, আছে না এরকম? অথবা আমরা যখন গাড়িতে উঠি, বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন, এখানে কোরআনে কারীমের নামে, এজাতুল কোরআন কারীম নামে একটা রেডিও চ্যানেলই আছে, যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে। তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে, আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি, ড্রাইভ করি, এরকম দেখা যায় না? অনেকে আছেন যে ক্যাসেট চালাই দিয়া বাসায় অন্যান্য কাজকাম করেন। এখন কথা হলো যে এটা জায়েজ আছে কিনা। আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম, তেলাওয়াত চালু করে রাখলাম, এটা জায়েজ আছে কিনা। এর উত্তরে উলামায়ে কেরামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, শর্ত সাপেক্ষে। শর্ত হলো, আপনি যদি কোরআনে কারীম চালু করে দিয়ে, কোরআনে কারীম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে কারীমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে, ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয়, সেরকম কাজ করতে করতে আপনি কোরআন তেলাওয়াত চালায় দিয়ে কাজ করতে পারবেন। আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না, বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে কারীম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয়, হই হট্টগোল করতে হয়, শোর করতে হয়, আওয়াজ করতে হয়, মনোযোগ থাকে না, তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে। কি সহকারে শুনতে হবে? ফাসতামিউ। আল্লাহ বলেন নাই ফাসমাউ। ফাসমাউ এবং ফাসতামিউ, আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো, ফাসমাউ মানে শোনো, সাধারণভাবে শোনা, অন্যদিকে মনে আছে এটাও শুনলাম, এটা হলো শোনা, সাধারণ শোনা। আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন সেই পাঠকে মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, শুধু শুনলেই হবে না, চুপ থাকতে হবে, শুনতে হবে এবং কি থাকতে হবে, চুপ থাকতে হবে। সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন, ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন, মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন চালু করে রেখেছেন, ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন, আর আপনি কাজ করছেন, বাসায় মা বোনরা রান্নাবাড়া করছেন, ঘরালি কাজ করছেন, অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন, গাড়ি ড্রাইভ করছেন, তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয়। আছে না এরকম সহজ কাজ? ঘর ঝাড়ু দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, তাতে কোনো অসুবিধা নাই। অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না, যেমন কথাবার্তা বলছেন না, অনর্থক কোনো কাজ করছেন না, গুনাহের কোনো কাজ করছেন না, হ্যাঁ, অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি, এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই। আপনি তেলাওয়াত চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন, এরকম হয় না অনেক সময়? গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন, তেলাওয়াত চলতেছে, অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে, অথবা মোবাইলের তেলাওয়াত চলতেছে, এদিকে তারা নিজেরা কি করতেছেন, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা বলি করতেছেন। এটা নিষেধ, এটা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, কাফেররা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের, মক্কার মুশরিক যারা ছিল, কুরাইশের মুশরিক যারা ছিল, তারা একে অন্যকে বলতো, তাদের লোকদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবা না, তোমরা এই কোরআন শুনবা না। ওয়াল গাউ ফীহি, আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ, তখন তোমরা কি করবে, ডিস্টার্ব করবে, ওই তেলাওয়াতে কি করবে, ডিস্টার্ব করবে, বিঘ্ন সৃষ্টি করবে, অযথা কাজ করবে, অনর্থক কাজ করবে, হই হট্টগোল করবে,
এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি, অন্য কথাবার্তা বলি, হ্যাঁ, কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি, তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এজন্য এটা আমাদের জন্য করা কি নয়, উচিত নয়।